পুজো পুজো ভাব, মনে আনন্দ, কারণ মা আসছেন ঘরে। নমস্কার, দুর্গাপূজা প্রস্তুতি পর্ব 2025-এর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি স্কুলডাঙ্গা আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির কাছে। তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসার জন্য রাস্তাটা একটু বলে দিই আপনাদের, রাস্তাটা দেখি। দেখুন, এই যে রাস্তাটা আসছে আপনার, এটা কিন্তু মনোহরতলা দিক থেকে আসছে। মনোহরতলার যে মন্দিরটা আছে সেখান থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার অন্তরেই কিন্তু এই মণ্ডপটা পড়ে যাচ্ছে। এই মণ্ডপটা দেখুন, এই মণ্ডপটা অলমোস্ট কমপ্লিট মণ্ডপের কাজ। আর এই দিক থেকে যদি কেউ আসতে চান, এটা কিন্তু আসছে আপনার চাচমোড়, বাঁকুড়ার চাচমোড় একটা বিখ্যাত জায়গা, সবাই চেনেন, তো না চেনার কিছুই নেই। ওইখান থেকে মোটামুটি 300 থেকে 400 মিটার অন্তরেই কিন্তু পড়বে এই মণ্ডপটি। পায়ে হেঁটে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে। এখান থেকে একটা মহিলাদের জন্য এবং একটা পুরুষদের জন্য ভাগ হয়ে যাচ্ছে রাস্তা। তারপর আমি সামনে আসার জন্য বলবো, তারপর এভাবে চলে আসবেন। আসার পরে একেবারে মণ্ডপের ভেতরে চলে আসবেন। মণ্ডপের ভেতরে আসার পর এখানেও থাকবে সুন্দর সুন্দর কাজ। তারপরে আপনারা কিন্তু মাতৃ প্রতিমার দর্শন করবেন। আসুন, এখানে থাকবে মাতৃ প্রতিমাটা। সীমানা ছাড়িয়ে গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। কাজ শুরু করেছেন? কাজ শুরু করেছি আজকে প্রায় 20-25 দিন ধরে কাজ স্টার্ট করেছি। 20-25 দিন ধরে করছেন? হ্যাঁ। আচ্ছা, বাঁকুড়াই মানে এই প্রথমবার এই কাজটা করছেন না আরো অন্য জায়গায় করেছেন? বাঁকুড়া এই কাজটা যে থিমের কাজ, এটাই প্রথম হচ্ছে বাঁকুড়া থিমের কাজ। আচ্ছা, বাকি সব স্বাভাবিক কাজ আছে, সাজানোর কাজ আছে বাঁকুড়ায়। আচ্ছা, কাজ আছে বাঁকুড়ায়, আমাদের প্রচুর কাজ আছে। আচ্ছা, এখন আমি চলে এলাম এই দিকটায়। এখানেও দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার করা হয়েছে, এগুলো এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মণ্ডপের একদম সামনের এন্ট্রান্সে দেওয়া হবে। এখানে টোটাল আপনার 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে এই ধরনের স্ট্রাকচার। আর এটা একদম উপরে দেওয়া হবে। এটা ময়ূরের পাখনাটা দেখুন, এটাও থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অভ্র দেওয়া হয়েছে, এটার উপর কালারিং হবে, তারপর কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর এটা হচ্ছে ময়ূরটাও কিন্তু থার্মোকল দিয়ে পুরোটাই বানানো হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার। নমস্কার, আমি স্কুলডাঙ্গা আদি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে সহ সম্পাদক হিসাবে নয়, আমি একজন মানে কমিটির পক্ষ থেকে জানাই যে সারা বাঁকুড়াবাসীকে সাদর আমন্ত্রণ। হ্যাঁ, যারা আমাদের এই দুর্গাপুজো নতুন থিম যেবারে এইবার আমরা করতে পেরেছি এবং করতে চলেছি, সেই থিমটি দেখার জন্য গোটা বাঁকুড়াবাসীকে জানাই আপনারা আসুন, আপনারা দেখুন। আপনারা না দেখলে কি করে বুঝবেন যে আমাদের এই 1 মাস 1.5 মাস ধরে যে কাজ এবং যে মিস্ত্রিরা এত কষ্ট করে এই বৃষ্টির এই ওয়েদারের মধ্যে দিয়ে তারা করে চলেছে, তাদের হাতের কাজ যে কি, তারা যে কি করতে পারে, সেটাও তো আপনারা জানতে পারবেন। হ্যাঁ, না এলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমরা স্কুলডাঙ্গা আদি সার্বজনীন দুর্গা উৎসব ছোট্ট ছোট্ট ছেলেরা কিভাবে আমরা তাদেরকে নিয়ে পাশে নিয়ে আমরা এই কাজ করতে চলেছি। স্কুলডাঙ্গা আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে প্রথমেই জানাই সবাইকে শারদীয় শুভেচ্ছা।
স্কুলডাঙ্গা আদি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, আমি সম্পাদক। তো আমরা এবছর এক নতুন চমক আনতে চলেছি বাঁকুড়ার বুকে। সেটা হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে পিকক ল্যান্ড, যেটা স্কুলডাঙ্গার মাটিতে এই প্রথমবার হবে, পুরো বাঁকুড়াতেই এই প্রথমবার হবে। তো যাই হোক, আমরা এই পুজো আমরা চাই আরো অনেক বড় করে করার চেষ্টা করব পরবর্তীকালে। আমরা এই পুজোতে প্রায় 2 মাস ধরে কাজ চলছে আমাদের প্যান্ডেলের কাজ চলছে মিনিমাম 2 মাস আগের থেকেই চলছে। তো শিল্পীরাও অনেক ভালো করে কাজ করছে, দায়িত্ব নিয়ে কাজ করছে। তাদের যে আমাদের এই বছরের নতুন থিম পিকক ল্যান্ড হচ্ছে, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাই, সবাইকে আসার জন্য অনুরোধ রইল। এমনকি এখানে আমাদের লাইট সজ্জা যেটা হচ্ছে, লাইট সজ্জাও হচ্ছে খুব সুন্দর। আপনারা এসে দেখে যান, আমরা নিজেরাই জাজ করুন যে কতটা সুন্দর হয়ে উঠতে চলেছে আমাদের স্কুলডাঙ্গা আদি সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ধন্যবাদ। এবার আমাদের বাঁকুড়াতেই হতে চলেছে এক নতুন ধরনের চমকের থিম। সেটা কি বলি আপনাদেরকে, দাঁড়ান। হতে চলেছে পিকক ল্যান্ড। ময়ূরের আদলে কিন্তু পুরো মণ্ডপ সজ্জা সাজানো থাকবে এবং বিশেষ আকর্ষণ কিন্তু আলোকসজ্জা ফুটিয়ে তোলা হবে মণ্ডপের চারিদিকে। আর এই যে মণ্ডপ সজ্জা, এটা আরো বড় করে করার জন্য আপনাদের সবারই কিন্তু সহযোগিতা প্রয়োজন একান্তভাবে। আর এটার উদ্বোধন অনুষ্ঠান কিন্তু রয়েছে পঞ্চমীর দিন। ঠিক শুনলেন, পঞ্চমীর দিনে কিন্তু উদ্বোধন করা হচ্ছে। তার সাথে থাকছে বস্ত্র বিতরণ। নমস্কার বন্ধুরা, আমার নাম অন্বেষা। নমস্কার বন্ধুরা, আমার নাম মনীষা। তো আমাদের পাড়ায় নতুন চমক হতে চলেছে। চমকটি হলো যে পিকক ল্যান্ড। তো এই চমকটি দেখার জন্য আমি প্রচুর পরিমাণে উৎসাহিত। আপনারা কতটা উৎসাহিত হয়েছে কমেন্টে জানাবে। এবং বাঁকুড়ার বুকে এই প্রথম থিমটি হতে চলেছে। তো থিমটি দেখার জন্য আমরা খুব অপেক্ষা করছি, মানে বেশি দিনও নেই আর। তো যাই হোক, এই ভিডিওটি দেখার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং লাইক কমেন্ট করতে ভুলো না, একদম সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো স্থানীয় কিছু বাসিন্দা বলতে চাইছেন আমাদেরকে, বলুন। আমি স্থানীয় বাসিন্দা, আর আমরা 8 বছর থেকে পূজা দেখছি। আমাদের সর্বজনী পূজা নাকি, এখানে আমরা অনেক কাল ধরে পূজা দেখছি, বহু কাল ধরে। কেমন হয় পুজো? পুজো খুব ভালো হয়, খুব বাজি ফুটে, খুব ধুমধাম হয়। আমরা 4 দিন পুজো দিই, বুঝলে, খুব আনন্দ করি আমরা। খাওন দাওয়ানো হয়, সবকিছুই হয়। অনেকেই লোক আসে, বাইরের লোক, এখানের লোক, সবকিছুই সবাই দেখে। কলকাতার লোক, বুঝলে, খুব ভালো পুজো হয় আমাদের এখানে। আমরা মাঠে বসে থাকি প্রতিদিন, ঠাকুর গড়া দেখি, ওদের সোলার কাজ দেখি, আমাদের খুব ভালো লাগে। ভিডিও কেমন লাগলো আপনাদের সবার? অবশ্যই কিন্তু মতামত শেয়ার করবেন কমেন্টস বক্সে। যদি ভিডিও ভালো লাগে আজকের, অবশ্যই কিন্তু লাইক করবেন। লাইক করলে কি হয়, আমাদের ভিডিও প্রতি উৎসাহিত আরো মানে দ্বিগুণ ভাবে বেড়ে যায়। তো বাঁকুড়াবাসী তথা সমস্ত দর্শনার্থী মানে বৃন্দকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অনেক অনেক ভালোবাসা। সবাই পুজো ভালোভাবে এনজয় করুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। তো আজকের ভিডিও যদি আপনাদের এক ফোঁটাও ভালো লেগেছে, অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে সবাই জানতে পারবে যে নতুন নতুন থিম বাঁকুড়ায় কিন্তু এবছর হতে চলেছে, অর্থাৎ 2025-এ। সবাই আসুন, দেখুন,